জানতে তুমি সব জানতে বানি কেন আমি কিছু বলনি বলো বলো কেন বলনি ও মোর দরদিয়া সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় অনিরুদ্ধ অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে। বাণী তাকে শুয়ে দিলে অনিরুদ্ধ অনুরোধ করে এই ঘটনার জন্য যেন বাণী নিজেকে কখনো দায়ী না ভাবে। কিন্তু বাণী স্পষ্ট জানিয়ে দেয় যারা অনিরুদ্ধকে রক্তাক্ত অবস্থায় ফেলেছে তাদের শাস্তি অবশ্যই হবে। ঠিক তখনই অন্তরা ফুল হাতে ঘরে ঢুকে দাদার খোঁজ নেয়। অনিরুদ্ধ বলে অন্তরার রক্ত না পেলে সে হয়তো বেঁচেই থাকত না। অন্তরা হালকা রসিকতায় বলে বোন তো দায়িত্ব পালন করেছে, কিন্তু দাদা নিজের বিয়ের কথা তাকে জানায়নি, যা একেবারেই ঠিক হয়নি। এরপর অন্তরা জানায় সে একজনকে ভালোবাসে, তার নাম আর্য। বাণী নাকি ছেলেটাকে চেনে, কিন্তু পরিবারের কেউই এই সম্পর্ক মেনে নেবে না, কারণ আর্যের পরিবার মধ্যবিত্ত আর অন্তরার পরিবার ধনী। কোন বাবা চাইবে তার মেয়ে গরিব ঘরে বিয়ে করুক? এই কথাটাই আসল বাধা। অনিরুদ্ধ সব শুনে বলে যে ছেলেটা এত বড় উপকার করেছে তার সঙ্গে একবার দেখা করতেই হবে। পরে বাণী জানতে চায় অন্তরা প্রথমবার এখানে এলো কিভাবে। অন্তরা জানায় কাজের দিদির কাছ থেকেই ঠিকানা পেয়েছে। এতে বাণী মনে মনে স্বস্তি পায়, কারণ তাপস মেশো বা মণিমাসি যদি অন্তরাকে দেখে ফেলত তাহলে বড় বিপদ হয়ে যেত। কিছুক্ষণ পর সাথী আসে। অনিরুদ্ধ জানায় অন্তরাই তাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। সাথী কৃতজ্ঞতায় ভরে গেলেও অন্তরা বলে দাদাকে বাঁচানো তো বোনের কর্তব্য। সাথী তাকে না খেয়ে যেতে বারণ করে বেরিয়ে যায়। এরপর সাথী বাণীকে বাজারে পাঠায়, কারণ ঘরের সব জিনিস শেষ। যাওয়ার আগে টাকা দেয়। বাণী বেরিয়ে গেলে সাথী আলমারিতে একটি গিফট বক্স খুঁজে পায়, যেখানে লেখা মেরি ক্রিসমাস, শুধু তোমার জন্য। খুলে দেখে ভেতরে একটি ঘড়ি। সাথীর মনে সন্দেহ জাগে, এটা তাপসের মতোই, কিন্তু সেই কেন লুকিয়ে রেখেছে। অন্যদিকে অন্তরা অনিরুদ্ধকে নিজের পরিবারের ছবি দেখাতে থাকে। শেষ ছবিটা দেখিয়ে বলে এই মানুষটাই তার বাবা, তাপস চ্যাটার্জি, একজন বড় ব্যবসায়ী। এই কথা শুনে অনিরুদ্ধ একেবারে স্তব্ধ হয়ে যায়। তার মাথায় প্রশ্ন ঘুরতে থাকে, তার বাবা আর অন্তরার বাবা কি একই মানুষ? এরপর অন্তরা বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে বেরিয়ে যায়। অনিরুদ্ধ ভেঙে পড়ে ভাবে বাবা দ্বিতীয় বিয়ে করেছে, এই সত্যি যদি মা জানতে পারে তাহলে পুরো সংসারটাই ভেঙে যাবে। অন্যদিকে রাস্তার মোড়ে মৌলির সঙ্গে বিদ্যুৎ আর কুয়াশার দেখা হয়। তারা পুলিশের ভয়ে ছদ্মবেশে এসেছে। মৌলি তাদের কিছু টাকা দিয়ে জানায় বাণীকে শেষ করার জন্য সে বড় প্ল্যান করছে। বাজার থেকে ফেরার পথে বাণী দেখে কয়েকজন ছেলে শ্যামলীকে বিরক্ত করছে। বাণী তাকে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে আসে। শ্যামলী কান্নায় ভেঙে বলে নিজের আদরের বৌমাই তাকে ঘরছাড়া করেছে। শেষে বাণী অনিরুদ্ধর ঘরে ঢুকে দেখে অনিরুদ্ধ যন্ত্রণায় ছটফট করছে এবং সব কিছু বুঝে গেছে। অনিরুদ্ধ প্রশ্ন করে সব জেনেও কেন বাণী তাকে কিছু বলেনি। বাণী স্বীকার করে হ্যাঁ, সে জানত অন্তরা তার বোন, কিন্তু ভয় আর পরিস্থিতির জন্য চুপ ছিল। এই ছিল মোর দরদিয়া সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।